ওয়েলকাম ফ্রম বেইজিং। চীনের রাজধানী বেইজিং থেকে স্বাগতম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হংথাই রেলওয়ে স্টেশন। সারা রাত জার্নি করছি, নানথং থেকে বেইজিং আসছি। সো ঘুমাইতে ঘুমাইতে আসছি আর কি। ফ্রেশ ট্রেশ হয়নি, কিছুই হয়নি। এখন হোটেলে যাবো আগে, দেন ফ্রেশ ট্রেশ হবো। ক্ষুধাও লাগছে প্রচন্ড। ওয়েদার মোটামুটি, সূর্য উঠতেছে উঠতেছে ভাব, ঠান্ডা আছে মোটামুটি, বেশ ভালো। 请输入乘客指数。乘客您好，欢迎乘坐北京市出租汽车，请对我们的服务进行。ওকে, আমরা যাচ্ছি এখন হোটেলের উদ্দেশ্যে। উঠে পড়েছি ট্যাক্সিতে। টেম্পারেচার হচ্ছে -3। এটাই চলতে যায় আপাতত। বেশ ঠান্ডা, তবে এরকম ঠান্ডা বাতাস নাই, জাস্ট টেম্পারেচার 3, ঠান্ডা এই আর কি। আমেরিকার কিছু ছবি দেখতাম আগে ভাই, এরকম দেখা যাচ্ছে। এই হচ্ছে বেইজিং এর পূর্বের গেট। এই গেট দিয়ে মানুষ আসা যাওয়া করতো। বেইজিং সম্পর্কে যেটা শুনেছিলাম, এই শহরে যে আসলে রেল স্টেশন থেকে বেরোয় আমরা বেশ কিছুটা রাস্তা আসছে, বেশ ভালোই। এখন আসলে সিটির ভিতরে প্রবেশ করার পরে দেখতেছি হ্যাঁ আসলে জ্যাম কিন্তু আছে, ঢাকা শহরের মতো জায়গায় জায়গায় থামতেছে। লং জ্যামের রাস্তা একটা দেখা যাচ্ছে, এখান থেকে সেই মাথা বন্ধ দেখতে পাচ্ছে, পুরোটা গাড়ি গাড়ি আর গাড়ি। অল্প অল্প করে থামে চলে, অল্প অল্প করে থামে চলে। সিটিটা খুবই গুছানো, ছবির মতো সুন্দর সিটি। আমরা অনেক সময় দেখি আর্কিটেকচার অনেক ছোট ছোট সিটি বানায় রাখে, ছোট ছোট বিল্ডিং, দেখতে কিউট লাগে ওইরকম। তবে ঠান্ডা কিন্তু বেশ, টেম্পারেচার মাইনাসের দিকে আছে, -2-3 এরকম। দেখ আমরা এখন হোটেলে যাবো। হোটেল থেকে ফ্রেশ হয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, তারপর আবার বেরোবো। এই হচ্ছে বেইজিং আমাদের হোটেল। হোটেলে চলে এসেছি অলরেডি। চলেন হোটেলের ভিতরে যাই। হোটেলের নাম হচ্ছে জি হোটেল। হচ্ছে হোটেলের রিসেপশন। আমার রুম নাম্বার হচ্ছে 110। এই হচ্ছে আমার রুম 110। দুইটা রুম নিছি আমরা, বস একটা আর আমরা দুজন একটা। এই রুমের প্রাইস হচ্ছে 20,000 টাকা। যেহেতু বেইজিং, 20,000 টাকা আসলে ওদের হিসেবে কম, বাট আসলে এক্সপেন্সিভ। ওকে, আমরা সারা জার্নি করে এসে সেখানে আমরা একটা ফ্রেশ শাওয়ার নিব। তারপর হচ্ছে হয়তো গ্রেট ওয়াল যাব, অথবা থিয়েনেনমেন, অথবা হচ্ছে গিয়ে ফরবিডেন সিটি, কই কই যাই জানি না। দেখা যাক, আগে একটা শাওয়ার নেই, ঠিক আছে? অলরেডি গোসল করা শেষ, এখন খাওয়ার জন্য বেরিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে যাব হচ্ছে গিয়ে গ্রেট ওয়াল অফ চায়না। আগে দেখি কি খাওয়া যায়। সকাল এখন বাজে হচ্ছে 10টা। বেইজিং এর সকালগুলি অন্যরকম ব্যস্ততার মধ্যে কাটে, এখানকার মানুষ সবই ব্যস্ত। আমরা শুধুমাত্র টুরিস্ট মনে ঘুরতে আসছি। অসংখ্য এলাকায় গেলে আর অনেক মানুষ পাওয়া যাবে যারা ঘুরতে আসছে। কর্মব্যস্ত এই শহরে ঘোরার জায়গা তো আছে। আমরা যাবো আজকে হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না, কিছু খেয়ে নেই। এখানে কোনো গাড়ি থাকবে না, শুধুমাত্র শপিং মল, হেঁটে বেড়াবেন আর শপিং করবেন। দেখেন এই রাস্তাটা কত সুন্দর। চায়নাতে কেএফসি অনেকই সস্তা। গরম আছে ভিতরে। পুলিশ, পুলিশ।
এইটা একদম ডান পাশেরটা 39 টাকার যেটা, ওটা অর্ডার করবো 3টা। দেন হচ্ছে আমরা KFC দেখাবো। হ্যাঁ, ওদের বসার আমি এই লেখাটাই প্রথম দেখলাম, এখানে লেখা থাকে ফিঙ্গার লিঙ্কিং গুড। এখানে ডাইরেক্ট পেমেন্ট করতে হবে না, স্ক্যান করে পে করতে হবে। বাংলাদেশের তুলনায় অনেক সস্তা, প্রাইস অনেক কম পাই। টেস্ট কি বাংলাদেশের মতো এত হাই কোয়ালিটি, এটা হচ্ছে একটু দরকার। এটা হচ্ছে 39, মানে 39 দুইটা 40 80 RMB খাবার। সে KFC আসলে বলতেছিল যে এক্সপেন্সিভ, চান তো সস্তা, 700 টাকার প্যাকেজ, কিন্তু 1400 টাকার খাবার দুইজন, তো খারাপ না, কিন্তু ভালো হচ্ছে। 39 RMB খাবার, একটা ড্রিঙ্কস, একটা চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার। আপনি কি ছিল ভাই? এই যে আপনি যেটা কথা বলছেন, ও আরেকটা হচ্ছে কেক। এটা হচ্ছে 39 RMB খাবার, আপনি তো বাংলা টাকা 710 টাকা। টেস্টের দিক থেকে যদি বলি, চাইনিজ KFC টেস্ট অনেক ভালো। চিকেনের পিস অনেক বড়, অনেক ফ্রেশ, আর ফ্লেভারটা বাংলাদেশ থেকে কমপ্লিটলি আলাদা। বার্গারটা আমার কাছে সেম মনে হচ্ছে, বাট চাইনিজরা দাবি করে বার্গারটা হয়তো একটু অন্যরকম টেস্ট। আমার কাছে খুব একটা অন্যরকম লাগে না, সেম মনে হচ্ছে। বাট এখানে আইটেম হচ্ছে 5টা, এটার সাথে ডেজার্টও থাকে, ফ্রেঞ্চ ফ্রাইও থাকে। সো টেস্ট ওভারঅল ভালো লাগছে। বাংলাদেশ থেকে ডিফারেন্স আছে, আর প্রাইসের দিক থেকে হিসেব করতে গেলে বাংলাদেশ থেকে প্রাইস কমই আছে। 710 টাকা, কিন্তু আইটেম তো 4-5টা, এই কারণে প্রাইসটা কম। তো যাই হোক, এখন আমরা যাবো হচ্ছে গ্রেট ওয়ান, তারপরে ট্যাক্সি দেখতে হবে। 过来是金水，那个过来之后就是天安门。 রাস্তা যাওয়ার পথে অনেক পুরান বাড়িঘর দেখলাম, যেগুলো হচ্ছে প্রাচীন বেইজিং এর বাড়িঘর ছিল, পুরান বাড়িঘর। 一直延伸到哪儿了？延伸 এখন ওইসব ওইরকম ভাবেই রেখে দেওয়া হয়েছে। এখন যেগুলো স্ক্রিনে প্লে হচ্ছে, এটা পুরান বাড়িঘর না, এগুলো নতুন। রাস্তা ডান পাশে ছিল, তো ডান পাশে আমার ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছিল, কারণ আরেক ভাই বাসা, 咱们走তো এই কারণে আমি হচ্ছে বাম পাশে থাকি।咱们就上。 চায়নার একটা স্পেশাল জিনিস যদি দেখেন, আমি হচ্ছে বাঁ পাশ থেকে ভিডিও করতেছি। চায়নার স্টিয়ারিং কিন্তু বাঁ পাশে, গাড়িগুলো কিন্তু বাঁ পাশ দিয়ে যায়। আমরা যেমন ঢাকা শহরে 它就是一个 ডান পাশে গাড়ির স্টিয়ারিং, আমরা হাতিও ডান পাশে, 漕运码头。 আর এটা হচ্ছে সবলটা বাঁ পাশে। এই দেখেন, প্রাচীন চায়নার বাড়িঘর এরকম ছিল। এই হচ্ছে প্রাচীন চায়নার বাড়িঘর গুলো এরকম ছিল। এখন অনেক কিছু দেখা যায় না, বেইজিং অনেক ডেভেলপ সিটি, সো প্রাচীন বাড়িঘর কিছু এখনো বেইজিং এ আছে, তো সব নাই আর কি। 漂里为针，拉过来，拉过来之后。 এখান থেকে টিকিট কাটতে হবে। প্লেসটা দেখেন কত সুন্দর। এইটা মূলত একটা সিনেটিক স্পট, এটি আমরা ঘুরবো। এটার নাম হচ্ছে তিংলিং। ভিতরে কি আছে চলুন দেখি, বোঝার চেষ্টা করবে। এই সিনেটিক স্পটে ঢুকতে হলে আপনার এরকম টিকিট কাটতে হবে, যেটা হচ্ছে 40 RMB একটা টিকিট প্রাইস। চলুন ভিতরে যাই, বোঝার চেষ্টা করি, দেখার চেষ্টা করি আসলে কি আছে। এখানে হচ্ছে এই টিকিটটাকে চেক করবে, দেন হচ্ছে আমরা ঢুকে পড়তে পারবো সিনেটিক স্পটে। থম, এখানে যাইতে হবে সমাধিসৌধ ভাই আর কি, সমাধিসৌধ কারো একজনের। আগে বিগ বস এই দিক দিয়ে যাইতো, এখন এই দিক দিয়ে সবাই যেতে পারে। আগে শুধুমাত্র বড়দের জন্য এই গেটটা খোলা ছিল। ওদের একটা সমাধিসৌধ এখানে। আগে গেটগুলো অনেকেই ঢুকতে পারতো, অনেকে পারতো না, এখন সব গেটগুলো মোটামুটি সবার জন্য ওপেন। ওরে বাপরে, আমরা যুদ্ধের ছবিতে দেখেছি ওই টাইপের গেট। ও, এটা হচ্ছে সিনেটিক স্পটটা আসলে সুন্দর। এটা মূলত হচ্ছে একটা সমাধিসৌধ, কার তা তো জানি না। এখানে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলি অনেক 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 বছর ধরে আগের গাছ। মানুষ এগুলো দেখতে আসে। এই থমটা মূলত একটা সমাধি।
এখানকার সব স্মৃতিগুলো আসলে পুরান, এই কারণে এই ঐতিহ্যগত জায়গাটা মানুষ দেখতে আসে। মোটামুটি শুনছি ঘন্টাখানেক হইলে নাকি এটা ঘোরা যায়। বোর্ডে অনেক কিছু লেখা আছে চাইনিজ ভাষায়, কিন্তু আমরা পড়লেও লাভ নেই। ও না, ইংলিশও আছে। হিস্টোরিক্যাল সাইট অফ হিংলিং হল। এগুলো স্ক্রিনশট আমি দিয়ে দেবেন, পরবর্তী চাইলে পড়ে নিতে পারবেন। 看到这个是龙的图案嘛？ হ্যাঁ, 在中国很多地方，在古代有龙的地方就表示皇帝的地方才有龙，平民百姓是不能有这个。 সাধারণ মানুষ এই ধরনের জিনিসপত্র ইউজ করতে পারবে না, এটা বললো। স্পেশাল কিছু ক্যাটাগরিতে শুধুমাত্র ড্রাগনটা ইউজ করতে পারে। এখানে কিন্তু বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা, বাট ভালোই লাগতেছে। দেখে বোঝা যায় না, রোদের মধ্যে মনে হয় ঠান্ডা কম, বাট না, ঠান্ডা আসতেছে। আগে কোনো বাড়ি ছিল, পরবর্তীতে এগুলো উঠায় ফেলা হয়েছে। অনেকগুলো পিলার গুলো রাখা আছে এখানে। হ্যাঁ, ড্রাগন গুলো বা স্পেশাল জায়গায় ইউজ করে, সবাই নাকি ইউজ করতে পারবো না। হ্যাঁ, বছরে করলো না। বসার কত সুন্দর একটা ব্যবস্থা করা আছে। বোর্ড দেওয়া আছে কই কি আছে। এখানে একটা বিল্ডিং আছে, এখানে অনেক জিনিসপত্র আছে, কিন্তু আমরা ভিতরে ছবি নিতে পারবো না, শুধু গিয়ে দেখতে পারবো। তো ভিতরে কি আছে আমি দেখি আগে, যে কি কি জিনিস আছে, যেগুলি আগে সমাধির স্থল এখান থেকে উদ্ধার করা হয়েছিল, এখানে ছিল। বাট কি আছে দেখতে হবে, কিন্তু ভিতরে ছবি তোলা নিষেধ। তো ভিডিও বা ছবি ওঠানো নিষেধ, ভিডিও করা যাবে না, ছবি ওঠানো যাবে না। ভিতরে রাজার ড্রেস, স্বর্ণের মুকুট, রানীর মুকুট, স্বর্ণের বেসিন সবই আছে, কিন্তু এগুলো ভিডিও বা ছবি করা যাবে না, সব করতে পারি নাই। সময় ইউজ করা বিভিন্ন বেসিন, তারপর বিভিন্ন পাত্র এইসব রাখা আছে, স্বর্ণের ক্লিপ আর অনেক কিছু। সিঁড়িগুলি দেখেন কেমন, কাঠ আর স্টিল দিয়ে বানানো। আগের দিনের বাড়ি ঘরগুলি কেমন, চাইনিজ মুভিতে আমরা যেরকম দেখতাম, এখান থেকে যুদ্ধ হইতেছে, গাছ বের হয়েছে দেয়ালের ফাঁক দিয়ে। এই হচ্ছে সিনেটিক স্পট। এখানে গিয়ে আমরা অনেক কিছু এক্সপ্লেন করে, সবকিছু বোঝা আসা সম্ভব না, কারণ হচ্ছে অনেক কিছু আমরা জানি না। ওই সময় যুদ্ধের অনেক কিছু বলে, ওই সময় কোনটা কি কাজে ইউজ হইতে সব বলে, বাট এগুলো বোঝা যায় না। চায়নার যে প্রাচীর, হ্যাঁ না, এটা গ্রেট ওয়াল অফ চায়না না, চায়নার নর্মাল প্রাচীর, এখানে ক্লাইম্ব করা নিষেধ, ডিজাইনটি অন্যরকম। এই দেখেন কত পাহাড়, পাহাড় আর পাহাড়, পাহাড় পাওয়া ভাই খুব কষ্টের কাজ। কি পাহাড় পাওয়া খুব কষ্টের কাজ। এই যে জায়গাগুলো আমরা দেখতেছি, এগুলো অনেক পরিষ্কার, এগুলো পরিষ্কার এভাবে ছিল না। ঘুরে যা জানলাম, এখানে পরিষ্কার করার জন্য লোক রাখা আছে, ওদেরকে জায়গা জমি এখান থেকে দিয়ে দিছে, ওরা এখানে থাকে, এখানে কাজকর্ম করে, এগুলো পরিষ্কার রাখে, এভাবে ওরা বাইসা থাকতেছে। হয়তো সরকার যা টাকা উঠায়, টিকিট কাটতে যা টাকা উঠে, এখান থেকে হয়তো ওদের জীবনযাত্রার জন্য কিছু ওদের পেছনে খরচ করা হয়, এরকম কিছু একটা। এই কারণে এই এলাকাগুলো এত পরিষ্কার রাখা সম্ভব হয়েছে আর কি। অনেক মানুষের বসত বাড়ি দেখা যাচ্ছে, ক্যামেরা হয়তো আপনারা তো বুঝবেন না, সব পাহাড় আর পাহাড়।
বানানো হয়েছিল এই দিক থেকে ওরা তীর মারতো, আর ওই পাশে নদী ছিল যাতে মানুষ উঠে আসতে না পারে। মঙ্গোলিয়ানরা অ্যাটাক করুক বা অন্য কোনো দেশের মানুষ অ্যাটাক করুক, ওরা যাতে উঠে না আসতে পারে। ওখানে নদী ছিল, এখান থেকে তীর মারতো। এই কারণে দেয়ালগুলো এইভাবে স্পেসিফিক ভাবে বানানো। আর বোঝার আসলে অনেক কিছুই আছে দেখতে চাইলে। আমরা সেই থেকে অনেক নিচে নামছি, এখানে কি আসলে জানি না, গিয়ে ফাইন্ড আউট করতে হবে আসলে আছে কি। একদিনে মানুষ এই দিক দিয়ে আসলে এই গেটটা খোলা লাগতো, তারপরে ভিতরে ঢুকতে হইতো। এখন এটা অলরেডি ওপেন করাই গেছে। ভিতরে কি জিনিস? 这个就是当时他们在这个里面墓里面的碑。 পিলার। এখানে কেন এটা বাঁধানো তা জানি না, দেখি ইংলিশ কিছু লেখা আছে কিনা। ও কফিন বেড। 原来这个地方就是放棺木的，后来全部被那个红卫兵砸掉了，弄掉了，所以说这边没有了。放在这个地方。কফিন বেড, কিন্তু এটা টাকা দিয়ে রাখছে কেন? ওই যে কফিন বেড লেখা আছে তো ভাই। কিন্তু বেশ উঁচু, কফিন বেডের এই জায়গাটা বেশ উঁচু করে বাঁধানো আছে। হয়তো ভাই সৈন্য টৈন্যরা কফিন দিয়ে রাখছে নাকি কে জানে। ভিতরটা বেশ ঠান্ডা, অনেক ফাঁকা হওয়ার কারণে অনেক বাতাস ঢুকে। মানে আলাদা অনেক বাতাস ঢুকতেছে। এখানে রাজা বসার প্লেস, কত বড় একটা মগ টাইপের কিছু একটা রাখা আছে, এটা কি কে জানে। হ্যাঁ এই যে চেয়ারে বড় একটা গেট দেখেন কত মোটা, রাজকীয় গেট দেখছেন। ফাংতং是的。这个就是放东西的。中国在古代，就是我父母那一辈的时候，在家里面放东西的都是这种东西。我看你们家那现在也是。有。但是那不是木头的，是铁皮的。对，বাংলাদেশ আমাদের আছে এরকম একটা সিন্দুক, ওদের যেহেতু লাল কালার পছন্দ, লাল সিন্দুক বানা রাখছে। আগে ইউজ হইতো, এখন খুব একটা তার হয় না। এখানে ঐতিহাসিক অনেক কিছুই দেখলাম, জিনিসগুলো খুবই সুন্দর। হ্যাঁ, তাদের বসার জায়গা ছিল এরকম। এত বড় বড় জিনিস কি কাজে ব্যবহার হইতো কে জানে। মোটামুটি 3টা চেয়ার আর এতগুলো সেট রাখা আছে। ওরা প্রাচীনকাল থেকে কত সুন্দর করে এই জিনিসগুলো বানাইছে। এটার যে মোটা থিকনেস, এটা কিন্তু সবাই ইউজ করতে পারবে না। ওদের চেয়ার হোক কাঠ হোক, এই এত মোটা থিকনেসের জিনিসগুলো শুধুমাত্র ওই সময় রাজারা ইউজ করতে পারতো। আর যারা বাইরের মানুষ যদি ইউজ করতো তাদের গলা কেটে ফেলাইতো, বাঁচতে দিত না ওদেরকে। ওদের দরজাগুলো দেখেন কত মোটা। রাজারা একটা নির্দিষ্ট থিকনেসের দরজা ইউজ করতো, এটা সাধারণ মানুষের জন্য না।我看了很大啊。এই গেটগুলো দেখেন কত বড়, রাজকীয় গেট। প্রত্যেকটা ডিজাইনের পেছনে একটা নির্দিষ্ট কারণ থাকতো ওদের, এবং সবাই সব জিনিস ইউজ করতে পারবে না। কিছু জিনিস রাজাদের জন্য সুরক্ষিত ছিল, নির্দিষ্ট পরিমাণ থিকনেসের দরজা, তারপর ফার্নিচার, এইসব জিনিসপত্র। এই যে দরজা দেখেন, আমরা যে যুদ্ধের ছবিতে দেখি এই টাইপের দরজা ইউজ করে। দরজার উপরে এই ধরনের শয়তানের মাথা লাগানো, থিকনেস দেখেন কত মোটা। ভিতরটা ফাঁকা। গোল্ডেন। এদের রাজকীয় জায়গায় ড্রাগন থাকবে সবসময়। ড্রাগন একটা বল নিয়ে দাঁড়ায় আছে, মুখে করে হোল্ড করে আছে। এই যে দরজাগুলো মূলত কাঠের, কিন্তু কি লাগানো আছে দরজা,
এরকম আজকাল কিছু বেল্ট পাওয়া যায় ভাই, কিছু বেল্ট পাওয়া যায় না? চাইনিজ কালচার অনেক কিছু দেখার বোঝার শেখার আছে ভাই। ওই যে একটা ওই যে পেন্টিং, হ্যাঁ একটা ড্রয়িং অনেক কিছু করে মেনশন করে। আপনি ঘুরান। হ্যাঁ এটা ললান দেব তো। হ্যাঁ我当镇港局的，我个帖子可能朋友圈发的，肯定我都留到前面，我当镇港局的，我想以防为这个。 এখানে আপনি দূরের অনেক কিছু দেখতে পাবেন, এই বাইনোকুলার দিয়ে ওটার জন্য পেমেন্ট করা লাগে। এখানে স্ক্যান করে পেমেন্ট করলে আপনি দূরে অনেক কিছু দেখতে পাবেন। আমরা স্ক্যান করছি, পেমেন্ট করছি, আশেপাশের পাহাড়ে কই কি আছে কোন ভাষা আমি সব দেখা যাচ্ছে। জস কিন্তু এই যে বাড়িঘর যদি দেখেন আপনারা, ওদের তৈরি যেসব জিনিসপত্র আছে এটা কিন্তু কাঠ একটার সাথে একটা জয়েন করা, কোনো পেরেক মারা নাই এটার মধ্যে, ডিরেক্টলি বিল্ড করা। তারপর এরকম বছরের পর বছর আছে, অদ্ভুত সুন্দর। চলুন আমাদেরকে গ্রেট ওয়াল অফ চায়নার দিকে যেতে হবে, এখানে গিয়ে মজা করবো। এগুলো কিন্তু 400-500 বছর আগের এভাবে বিল্ড করে বানানো হয়েছিল। সেই সময় টেকনোলজি দেখেন কেমনে কেমনে জয়েন দিয়ে রাখছে, তারপরে বছরের পর বছর যুগের পর যুগ এভাবে দাঁড়ায় আছে। কত বড় বড় পাথর বিছানো। এটা হচ্ছে বড় পাথর, মাঝখানে এই যে দেখেন সিমেন্ট দিয়ে কিছু, যেই পাথরগুলো ভাঙা গেছে সিমেন্ট দিয়ে পরে জোড়াতে হয়েছে, এটা কিন্তু সিমেন্ট। আর এটা হচ্ছে অরিজিনাল পাথর, যেগুলো শত শত বছর আগে আনা হয়েছে ওগুলির কাজ। ওগুলো এখনো কিছুটা ক্ষয় হয়েছে, বাট এখন স্ট্রং। সেকেন্ড এক্সিবিশন বোর্ড, বাট এখানে ক্যামেরা ইউজ করেন সব, নর্মাল চলে দিতে হবে। ভিতরে জিনিসগুলো পরে এসে এক্সপ্লেন করবো। এটা প্রায় 600 বছরের ইতিহাস, এখানে এই বিষয়ে অনেক কিছু লেখা আছে। পড়ার সময় পাবো না, আমাদেরকে বেইজিং ওয়ালে যেতে হবে, গ্রেট ওয়াল অফ চায়না। তো এখানে অনেক ভালো লাগছে, অনেকটা সময় বেশ ভালো কাটছে। এখানে এই বোর্ডে অনেক কিছু দেওয়া আছে। এখানে আমরা মাত্র একটা জায়গায় আছি, এখানে কোন জায়গায় কি কি দেওয়া আছে এই পুরো বোর্ডের মধ্যে আছে। এই এলাকার মধ্যে কোথায় গেলে কি দেখতে পারবেন। ওখানে সে যে তিংলি, হ্যাঁ আমরা এখন এই জায়গাটায় আছি তিংলি, কিন্তু এছাড়াও দেখার এখানে অনেক কিছু আছে।